নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি গোবিন্দভোগ চাল ও সোনা মুগ ডাল দিয়ে খুব সুন্দর একটা খিচুড়ি বানাবো। এটা খেতে দুর্দান্ত লাগবে, অসাধারণ লাগবে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই খিচুড়ির রেসিপিটি। খিচুড়ি বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই কাপের মাপ করে 1.5 কাপ চাল নিয়ে নেব। 1.5 কাপ চাল নিয়ে নিলাম। আর সোনা মুগ ডাল নেব ওই একই কাপের মাপ করে 1 কাপ সোনা মুগ ডাল। এরপর এই খিচুড়ির মধ্যে দেব ফুলকপি, আলু। এখনের ফুলকপি যেহেতু, সেই কারণে আমি ফুলকপিগুলো আমি আগে একটু ভাপিয়ে জলটা ফেলে দেব। ফুলকপিগুলো ভাপানোর জন্য কড়াতে দিয়ে দেব জল, আর এই জলের মধ্যে দিয়ে দেব ফুলকপি। কারণ ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে, ময়লা থাকে, সেগুলো আর থাকবে না। আর ফুলকপি খেলে অনেকের গ্যাস অম্বলের প্রবলেম হয়, সেগুলোও আর হবে না এইভাবে যদি ফুলকপি রান্না করা যায়। দেখুন বন্ধুরা, পোকা, ফুলকপিটা দেখতে ভালো কিন্তু এর মধ্যে পোকা। ফুলকপিটা ওদিকে সেদ্ধ হতে হতে আমি এই বেগুন ভাজার মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। আজকের এই খিচুড়ির সাথে বেগুন ভাজা আর খিচুড়ি হবে। লবণ দেওয়ার পর হলুদটাও মাখিয়ে নেব। এরপর আমি ডালটা ধুয়ে নেব। তবে ডালটা আমি খুব বেশি রগড়ে ধোবো না, একবারই ধুয়ে নেব। ডালটা ধুয়ে নেওয়ার পর আমি গোবিন্দভোগ চালটাও ধুয়ে নেব। এদিকে ফুলকপিগুলো ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে জল থেকে তুলে নেব, একটা একটা করে তুলে নেব, তাতে পোকাগুলো যদি থাকে পোকাগুলো আলাদা হয়ে যাবে। এরপর ধুয়ে রাখা মুগ ডালটা ভেজে নেব। তার জন্য দিয়ে দেব কড়াতে ঘি। এর মধ্যে দিয়ে দেব মুগের ডালটা। মুগ ডালটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ ভেজে নেব। মুগ ডালটা দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি মুগ ডালটা ঢেলে নেব। এরপর গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি বসানোর জন্য। জল বসিয়ে দেব হাঁড়িতে। এই হাঁড়িতে একটু বেশি করেই জল দেব। কিছুটা গরম জল আমি তুলে নেব। যদি প্রয়োজন হয় পরে আমি গরম জল দেব, ঠান্ডা জল দেব না। চাপা দিয়ে ফুটতে দেব। জলটা ওদিকে ফুটতে ফুটতে পাশের গ্যাসে আমি ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্য কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে ফুলকপিগুলো তুলে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবারে ফুলকপিগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এরপর এই কড়াতে অল্প একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এদিকে জলও ফুটে গেছে। এই জলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাল। মুগ ডালটা বেশ একটু সেদ্ধ করে নিতে হবে। এইভাবে একটু সেদ্ধ হয়ে যাবার পর গোবিন্দভোগ চালটা তুলে দেব।
দিয়ে নেড়ে দেব ভালো করে। চালটা তুলে দেওয়ার পর ফুটে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপিটা দেওয়ার পর একটু নেড়ে দেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। চাল ও ডাল বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি খিচুড়ির হাঁড়িটা নামিয়ে রাখবো। এরপর ফোড়ন দেওয়ার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব ঘি। ফোড়নে দেব গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দেব গোটা জিরে। ফোড়নের মশলাটা একটু ভেজে নেব যতক্ষণ না ফোড়নের মশলা দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এরপর এতে দিয়ে দেব কাজু আর কিশমিশ। এই ফোড়নের মশলার সঙ্গেই একসাথে একটু ভেজে নেব। কাজু কিশমিশটা ফোড়নের মশলার সাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ফোড়নের মশলার সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পনির। দেওয়ার পর ভালো করে মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ চিনি। সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দেব। খিচুড়ি রেডি, গ্যাস থেকে নামিয়ে নেব। এরপর বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো তুলে দেব। বেগুনগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। দিয়ে অপর দিকটাও ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এই বেগুন ভাজার মধ্যে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেব পোস্ত আর ধনেপাতার কুচি। ব্যাস, আমার আজকের রেসিপি খিচুড়ি আর বেগুন সুন্দরী রেডি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।